নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও একটি ছোট্ট রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে যে ব্লগটি একেবারেই ছোট, 3 মিনিট কিংবা 4 মিনিটের মতো হবে। তো এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের সবজি বলতে বাঁধাকপি রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর রয়েছে ধনেপাতা, আর কাঁচা লঙ্কা রয়েছে, আর রয়েছে গাজর। এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে আর কি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তো আপনারা মন চাইলে এতে আরও অনেক সবজি দিতে পারেন, যেমন বিনস রয়েছে, বিটরুট রয়েছে, এগুলো দেওয়া যেতেই পারে। ছোটো ছোটো করে কিন্তু কুচিয়ে দিতে হবে। মোটা করে কুচিয়ে দিলে কী হবে, ক্রাঞ্চ মানে ভাজার সময় ক্রাঞ্চি ভাবটা আসবে না। আর এই পকোড়াটা কিন্তু একটু ক্রাঞ্চি ভাব না হলে ভালো লাগে না খেতে। তো আমি কিন্তু এখানে সবজি অনুসারে যতটুকু বেসনের দরকার আমি কিন্তু দিয়ে দিলাম। আর স্বাদ অনুসারে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো আজওয়াইন। আর আজওয়াইনের কালো জিরেটা যখন দেবেন অবশ্যই হাতে একটু ডলে দেবেন, তাহলে কি হবে যে কালো জিরে আর আজওয়াইনের যে একটা সেন্ট আছে ওই পুরো সবজিটার মধ্যে মিশে যাবে, আর সেন্টটা ভালো হয়, খেতে অবশ্যই ভালো লাগে। তো আমি কিন্তু এবার সমস্ত সবজিটাকে ভালো করে মাখিয়ে নেব একদম টাইট করে। আর এতে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না, কারণ এই সবজিগুলো যখন আপনি মাখবেন দেখবেন অটোমেটিক অনেক জল বেরোবে, ঠিক আছে? তো সেই হিসাবে আপনারা আপনাদের আন্দাজ মতো বেসন দিয়ে মাখিয়ে নেবেন। তো আমি এখানে কিন্তু ভালো করে এটা চটকিয়ে মাখিয়ে নেবো, কারণ এই বাঁধাকপি আর পেঁয়াজ এগুলো দিয়ে চটকিয়ে দিলে কাঁচা সবজি যেহেতু না, তো অটোমেটিক অনেকটা জল বেরিয়ে আসে। তো আমার কিন্তু এখানে আমি টাইট করে কিন্তু মাখিয়ে নিয়েছি। আপনারা মন চাইলে এতে একটু আতপ চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে কী হবে, পাকোড়াগুলো আর কি আরও ক্রাঞ্চি হবে। তো এখানে আমার কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে। যে বাঁধাকপির ব্যাটারটা আমি তৈরি করেছি ওটা কিন্তু বেশ টাইট মতো হয়েছে। আর আমি কিন্তু আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তো একে একে সমস্ত পাকোড়াগুলো বলের আকৃতি করে দিয়ে দেব। আর আপনারা যখন পাকোড়াটা ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা ধিম আঁচে দিয়ে রাখবেন, কেননা কি যদি জোরে দেওয়া হয় কী হবে, নিচের থেকে খুব তাড়াতাড়ি পাকোড়াগুলো পুড়ে যাবে, আর ভেতরে কী হবে, কাঁচা রয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। আর এগুলো কিন্তু গরম গরম ডাল ভাতের সাথেও ভালো লাগে, মুড়ির সাথেও ভালো লাগে, আর চায়ের সঙ্গে তো অবশ্যই ভালো লাগে। তো আমার মেয়ে কিন্তু এই পাকোড়াটা সত্যি খুব পছন্দ করে, কারণ এমনিতে ও সবজি তো খায় না। আমি যখন ওকে ভাত খাওয়াই, ভাতের সঙ্গে চটকিয়ে দিই, ও বুঝতে তো অবশ্যই পারে না এমন নয়। আর ছেলে হয়তো খেলে একটা দুটো খাবে, কিন্তু মেয়ে কিন্তু এটা কিন্তু আমাকে ভাতের সঙ্গে চটকি দেওয়া লাগে না। ওকে যদি আমি আলাদা করে এটা দিয়ে দিই বাটিতে, ও কিন্তু খুব সুন্দর মজা করে খেয়ে নেয় আর খুব পছন্দও করে। আর আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে কিন্তু ঝাল একটু বেশি করে অ্যাড করতে পারেন, কারণ আমার যেহেতু বাচ্চারা খাবে বলে আমি কিন্তু সেইভাবে ঝাল দিইনি। আর এখানে কিন্তু আমার পাকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটি আর বেশি দূর এগোলাম না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।